আল্লাহর ওয়ালি আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তার অনুসারীদেরকে সান্ত্বনা দিতেছে, দাঁড়াও, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় আমাদের জন্য সাহায্য আসবে। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তার অনুসারীদেরকে ডাক দিয়ে বলল, এই কঠিন মরুভূমির ভিতরে তাবু গাড়ো, আমরা এখানে একটু বসে রেস্ট নিব, তারপরে দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসে কিনা। এবার আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহির কথা অনুসারে তার অনুসারীরা এখানে মরুভূমির ভিতরে তাবু গেড়েছে। তাবুর নিচে সকলে আশ্রয় নিয়েছে, কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই। মানুষগুলো হাহাকারের মধ্যে পড়ে গেছে, কলিজা শুকায়া গেছে। অনুসারীরা ডাক দিয়ে বলে, হুজুর, তাড়াতাড়ি আমাদের জন্য কিছু পানির ব্যবস্থা করুন, আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কঠিন মুসিবত থেকে রক্ষা করে। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কোথায় যাব, চতুর্দিকে মরুভূমি, কত সময় লাগবে কোন ছায়ার কাছে যাইতে আল্লাহই ভালো জানে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একটা ছোট্ট সাহায্যের হাত যখন বেরিয়ে এসেছে, আবু আব্দুল্লাহ সহ তার অনুসারীরা যখন তাঁবুর মধ্যে বসে আছে, তাকায়া দেখে ওই কঠিন মরুভূমির ভিতরে একটা ছোট মেয়ে হাঁটি হাঁটি পা পা করে তাদের কাছে আসতেছে। সুবহানাল্লাহ, ছোট্ট একটা মেয়ে তাদের কাছে আসতেছে। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি অবাক হইলেন, এই কঠিন মরুভূমিতে পাহাড়ি অঞ্চলে ওই ছোট মেয়ে থেকে আসে। এবার আস্তে আস্তে তাদের কাছাকাছি যখন চলে আসছে, ওই ছোট্ট মেয়েটা আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি অনেক দূর থেকে লক্ষ্য করেছি আপনি আপনার অনুসারী নিয়ে এখানে বিপদে পড়ে গেছেন। কি সমস্যা আমার কাছে খুলে বলুন, আমি দেখি আপনাদেরকে কোনো সাহায্য করতে পারি কিনা। আপনি আমার কাছে বলুন, দেখি কোনো সাহায্য করতে পারি কিনা। আবু আব্দুল্লাহ বলতেছে, মা, এই মরুভূমির ভিতরে তুমি কোথা থেকে আসছো, কিভাবে আমাদেরকে সাহায্য করবা, আমরা তো অনেক লোক। বললো, আমার বাড়ি ওই মরুভূমির পাশেই, সব সময় আমি মরুভূমিতেই থাকি, ছাগল ভেড়া দুম্বা এগুলো চড়াই, আমার কাজ। আপনাদের কি সমস্যা একটু বলে। এবার আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলতেছে, মা, আমাদের তো পানির জরুরত। কিসের জরুরত? পানির জরুরত, পানির পিপাসা। আমি সহ আমার অনুসারীরা ক্লান্ত হয়ে গেছে, নামাজেরও সময় হয়ে গেছে, ওযু করার মতো পানি নাই, খাওয়ার মতো পানি নাই, আমরা ক্লান্ত হয়ে গেছি, তুমি কি কোনো উপকার করতে পারবা? তখন ওই ছোট্ট মেয়ে মরুভূমিতে দেখায় দিলেন, ও হুজুর, আপনি একটু সামনে যান, এই মরুভূমির ভিতরে দেখবেন একটা কূপ আছে, মানুষ যখন বিপদে পড়ে যায় ওই কূপ থেকে তুলে পানি খায়। জি আচ্ছা, ওই কূপ থেকে উঠায় কি করে? পানি খায়। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ওই মেয়ের কথা শুনে মনের ভিতরে একটু শান্তি আসছে। অনুসারীদেরকে ডাক দিয়ে বলতেছে, চলো আমরা ওই কূপের কাছে যাই, পানির ব্যবস্থা হয়ে গেছে। এবার আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তার অনুসারীদেরকে নিয়ে কূপের কাছাকাছি চলে গেলেন। বিশাল মরুভূমি, যেদিকে চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি। এই কঠিন মরুভূমির ভিতরে একটা ছোট্ট কূপ, যেখান থেকে পানি উঠায় মানুষ জীবন বাঁচায়। এবার আবু আব্দুল্লাহ তার অনুসারীদেরকে নিয়ে যখন কূপের কাছাকাছি চলে গেছে, তাকায় দেখে পানি আছে, কিন্তু পানি এত নিচে ওঠানোর কোনো ব্যবস্থা নাই। কূপের ভিতরে পানি আছে, এত নিচে পানি, উঠাইবার কোনো ব্যবস্থা নাই, বালতি নাই, কোনো পাত্র নাই।
এত নিচ থেকে পানি উঠাবার নামারও কোনো সুযোগ নাই। এই পরিস্থিতিতে আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি আরো টেনশনে পড়ে গেলেন, এত নিচে পানি, আমি আমার অনুসারীদেরকে নিয়ে এখন কি করি, পানি কিভাবে উঠাই, উঠানোর তো কোনো ব্যবস্থা নাই। এবার ছোট মেয়েটাকে ডাকলেন, মা এদিকে আসলো। আসার পরে বলতেছে, খুব তো দেখায়া দিলা, পানি তো অনেক নিচে, কিভাবে উঠাই, কিভাবে উঠাই পানি, কিভাবে আমরা ব্যবহার করব। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ছোট্ট মেয়ের কাছে যখন বললেন পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই, ও মা আমাদেরকে সাহায্য করেছ, কিন্তু খুশি হয়েছি, এখন পানি কিভাবে তুলি, কিভাবে উঠাই। এবার ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আপনারা একটু তাঁবুর ভিতরে বসেন, আমি পানি উঠানোর ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ, পানি উঠানোর ব্যবস্থা আমি করতেছি। বলতেছে, মা তুমি ছোট মানুষ, বিশাল মরুভূমি পাড়ি দিয়া কখন বাড়ি থেকে যায় বালতি আনবা, কিভাবে আনবা, কখন আমাদেরকে দিবা, কিভাবে আমরা উপকৃত হব। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনারা তাঁবুর ভিতরে একটু বসেন, আমি পানি উঠানোর ব্যবস্থা করতেছি। এবার আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তার অনুসারীদেরকে নিয়ে তাঁবুর ভিতরে বসে গেলে। এবার ছোট্ট মেয়ে ওই কূপের চতুর্দিকের দিকে এইভাবে করতেছে, চতুর্দিকে কূপে কি করতেছে, মেয়েটা করতেছে আর মুখের মধ্যে কি জানি বলতেছে, আস্তে আস্তে মুখ দিয়ে কি জপতেছে, আর কূপের চতুর্দিকে ঘুরতেছে, আর মাঝে মধ্যে আবার কূপের ভিতরে থুতু নিক্ষেপ করতেছে। এই দৃশ্যগুলো, মেয়ের এই দৃশ্যটা আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তাঁবুর ভিতরে থেকে তার অনুসারী সহ মেয়ের এই দৃশ্যটা দেখছে। হযরত আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মেয়ের এরকম ঘোরাঘুরি পাগলামি দেখে অবাক হইলেন, মেয়েটা কিভাবে পানি উঠায়। সকলেই যখন মেয়ের দিকে নজর করলেন, ছোট্ট মেয়েটা কূপের চতুর্দিকে ঘুরতে 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 মাঝে মধ্যে মুখ থেকে কি যেন একটু থুতু নিক্ষেপ করে কুয়ার ভিতরে। কয়েক মিনিট পর্যন্ত কয়েকটা ঘুরান দেওয়ার পরে ওই মেয়েটা তাঁবুর কাছে যায় বলতেছে, হুজুর কূপের পানি উপরে উঠে গেছে, এবার আপনারা ব্যবহার করতে পারে। অবাক হয়ে গেলেন আবু আব্দুল্লাহ, অনুসারীরা সহ অবাক হয়ে গেলেন, কি কইরি। এবার আস্তে আস্তে কূপের কাছে আসার পরে দেখে অনেক নিচে ছিল পানি, দেখাই কঠিন ছিল। ওই পানিটা একদম মরুভূমির সমান সমান, কূপের সমান সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, অবাক হয়ে গেল আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। এখান থেকে পানি ব্যবহার করলেন, অনুসারীদেরকে বললেন পানি ব্যবহার করো, ওযু করো, তৃপ্তি সহকারে খাও, আরো কিছু আমাদের সঙ্গে নিয়ে নাও। এবার আবু আব্দুল্লাহর ভিতরে কিন্তু টেনশন শুরু হয়ে গেছে। ছোট্ট মেয়ে কি করলো, এত নিচ থেকে কূপের উপরে পানি উঠে আসলো, অবাক হয়ে গেল। হযরত আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মেয়েটাকে কাছে এনে বলল, মা বুঝলাম না তোমার মধ্যে কি জাদু আছে, কি মন্ত্র আছে, কূপের এত নিচে পানি থাকা সত্ত্বেও তুমি মুখ থেকে কি যেন থুতু মারলা, পানিটা উপরে উঠে গেল। ও মা আমরা অবাক হইলাম, তোমার কাছে আবদার করি, জানতে চাই কিভাবে তুমি ওই কূপের পানিটা উপরে উঠাইলা। মেয়েটাকে বলতেছি, কিভাবে উঠাইলা গো মা, জানতে চাই। মেয়েটা বলতেছে, দেখে হুজুর আমি একটা আমলের মাধ্যমে কূপের পানিটা উপরে উঠাইছি। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, কি আমল রে। ছোট্ট মেয়ে
কি আমল করে যে আমলের কারণে পানি এত নিচ থেকে উপরে উঠে গেল। অবাক হয়ে ডাক দিয়ে বলতেছে, মা তুমি যে আমলের মাধ্যমে পানিটা উপরে উঠাইছো, দয়া করে ওই আমলটা আমারে শিখাইবানি। সুবহানাল্লাহ। ওই আমলটা কি আমাকে শিখাইবা? এত পাওয়ার তোমার আমলের ভিতরে। এবার ছোট মেয়ে বলতেছে, না, এটা আমার পার্সোনাল আমল, এটা কাউকে শিখানো যাবে না। আল্লাহু আকবার। এটা কাউকে শিখানো যাবে না, এটা আমার মা আমাকে শিখাইছে। আমার মা বলেছেন আমি কারো কাছে যেন না বলি। সুবহানাল্লাহ। এবার তো অবাক হইল। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, কোন আমল, কোন পাওয়ার, কোন আমলের মধ্যে এত পাওয়ার? ছোট্ট মেয়েটা আমল করে পানিটা নিচ থেকে উপরে উঠায় ফেলছে, আমি ওই আমলটা না জানা পর্যন্ত ওই মরুভূমি থেকে যাব না। সুবহানাল্লাহ। অনেক রিকোয়েস্ট করলেন, মা দয়া করে আমলটা শিখায়া দাও, আমি আমলটা করতে চাই, মানুষের উপকার করতে চায়। মেয়েটা রাজি হয় না, না আমল শিখানো যাবে না, এটা আমার মা আমারে শিখাইছে, আমার মার অনুমতি ছাড়া আমি এটা কাউকে বলতে পারবো না। বিপদ হয়ে গেছে, কাউরে কইতে পারতাম না, আমার মার অনুমতি লাগে। এবার আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি অনুসারীদেরকে বলতেছে, দাঁড়াও, আমাদের সফর, আমাদের ভ্রমণ হবে পরে, আগে ওই আমলের সন্ধানটা করে নেই। বলতেছে, মা তোমার বাড়ি কোথায়? মরুভূমির পাশে, দয়া করে আমাদেরকে একটু তোমার বাড়িতে নিয়ে যাও। তোমার মা কেমন আল্লাহওয়ালা আমি একটু দেখতে চাই, তার কাছ থেকে আমি একটু আমল নিতে চাই। যেই মা ছোট্ট সন্তানের কাছে এমন একটা আমল দিয়া দিছি, এত পাওয়ার, এত ক্ষমতা, যেই সন্তান কূপের নিচ থেকে পানি উপরে তুলে ফেলেছে, আমি জানি সন্তান যদি এরকম হয়, মা জানি কত বড় আল্লাহর ওলি, মা জানি কত বড় আল্লাহর ওলি। আবু আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মা গো, তোমার বাড়িতে আমাদেরকে একটু নিয়ে যাও, তোমার মার কাছ থেকে কিছু সবক নিয়ে আসবো, কিছু সবক নিয়ে আসবো, তোমার বাড়িতে একটু নিয়ে যাও। এবার ছোট মেয়েটা রাজি হলেন, চলেন। এই বিশাল মরুভূমি পাড়ি দি, তাদের সফর ক্যান্সেল। আগে ওই আমলের তল্লাশি করবে। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এই ঘটনার পরে নিজে একটা কিতাব লিখছেন। কি লিখছেন? দালাইলুল খায়রাত নামে একটা কিতাব আছে, এখানে উনি ওনার কারগুজারিটা তুলে ধরেছিলেন। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনি ওই মেয়েটাকে নিয়ে মেয়ের বাড়িতে গেলেন, অনুসারীরাও পিছন পিছন। যাবার পরে যা দেখে ছোট্ট কুড়ের ঘর, গরিব মানুষ, অল্প কিছু ছাগল বেড়া আছে বাড়িতে, যেগুলো দিয়ে তাদের সংসার চলে। পর্দার ভিতর থেকে ওই মহিলাটা দেখলেন কিছু মানুষ আসতেছে, পর্দার ভিতরে লুকিয়ে যায় বসে রইল। যাবার পরে আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি অনুসারীদেরকে নিয়ে ওই দরজার কাছাকাছি দাঁড়াইলেন। দরজার কাছাকাছি দাঁড়ানোর পরে পর্দার ভিতর থেকে আবু আব্দুল্লাহ যখন সালাম দিলেন, পর্দার ভিতর থেকে ওই মহিলাটা সালামের জবাব নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, মা আমরা অনেক দূর থেকে এসেছি সফর করার জন্য, জানতে চাই কঠিন মরুভূমির ভিতরে আমরা যখন বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গিয়েছি, আপনার মেয়ে ওই কঠিন মুসিবত থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। কূপের অনেক তলদেশে পানি ছিল, ওই পানিটা উপরে উঠায় আমাদেরকে খাবার ব্যবস্থা করে দিয়েছে। ও মা, জানতে চাই আপনার মেয়েকে আপনি কোন আমল শিখাইছেন, যে আমলের কারণে
কূপের নিচের পানিগুলো উপরে উঠে গেছে। এবার মহিলা পর্দার ভিতর থেকে বলতেছে, ও আবু আব্দুল্লাহ, ও আবু আব্দুল্লাহ। এই কথা বলে যখন ডাক দিয়েছে পর্দার ভিতর থেকে, আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি অবাক হইলেন। আমার নাম জানে কেমনে? সুবহানাল্লাহ। আমার নাম কেমনে জানে? এই মরুভূমির প্রান্তরে, এই কুরের গড়ের ভিতরে থাকা মহিলা আমার নাম কি বলে? আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মা, আমি তো আমার নাম আপনাকে শুনাই নাই, আপনি আমার নামটা কিভাবে জানলেন? আমার নাম ধরে ডাক দিলেন কিভাবে? মহিলাটা বলতেছে, আবু আব্দুল্লাহ, তোমার নাম কিভাবে জানলাম সেটা জানার প্রয়োজন নাই। কিসের জন্য আসছো, কি জানতে আসছো সেই প্রশ্নটা করো। সুবহানাল্লাহ। কিসের জন্য আসছো? আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলতেছে, আপনার মেয়ে কি, আপনার ওই শিশু বাচ্চাকে যেই আমলটা আপনি শিখাইছেন ওই আমলটা দয়া করে আমাকে শিখায় দেন। সুবহানাল্লাহ। দয়া করে আমাকে শিখায় দেন। মহিলা বলছে, আমি তো আমার বাচ্চাকে কোনো আমল শিখাইনি। আমল শিখাই নাই, একটা ছোট্ট আমল শিখাই। একটা ছোট্ট আমল করে আমার মেয়েটা সর্বদাই সবসময়। এই ছোট্ট আমল ছাড়া আর কোনো আমল তো আমি তাকে শিখাই না। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, মা, ওই ছোট্ট আমলটা কি আমার একটু বলে দেন। ছোট্ট আমলটা কি? ওই ছোট আমলের ভিতরে বুঝি এত পাওয়ার? আমি জানতে চাই ওই আমলটা কি। পর্দার ভিতর থেকে ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আবু আব্দুল্লাহ, আমার মেয়ের জীবনের ছোট্ট আমলটা হইল সর্বদাই, সব সময়, সবখানেই, সব অবস্থায় আমার মেয়ে তার মুখ দিয়ে, তার জিহ্বা দিয়ে, তার ঠোঁট দিয়ে সর্বদাই নবীর উপরে দুরূদ পড়তে থাকে। আমার মেয়ের ছোট্ট আমল নবীর উপরে দুরূদের আমল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের কারণে আমার ছোট্ট মেয়ের জিহ্বাটাকে পবিত্র করে দিয়েছে। ওই জিহ্বার মাধ্যমে মহান মালিকের দরবারে যা বলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা কবুল করে নেয়।